সেই মুহূর্তে রাফিয়া আর দাঁড়িয়ে থাকতে পারল না। সবাইকে উপেক্ষা করে সেজদায় পড়ে গেল। কান্না ভেজা কণ্ঠে শুধু বলল, ইয়া রহমান, আমি বুঝেছি আপনি কাউকে ফেরান না। যে কাঁদে তাকে আপনি অবশ্যই উত্তর দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আশা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমার ভাইবোনদের নরবরে ঈমান মজবুত করার জন্য আপনাদের মাঝে তুলে ধরেছি দোয়া কবুলের গল্প, এবং আশা রাখা যায় এই ঘটনা থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় এবং আল্লাহ প্রতি উত্তর করেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ভাবি দোয়া কবুল হয় না, কিন্তু আসলেই কি দোয়া আল্লাহ ফেরান? শুনুন একটি গল্প, যেটা হয়তো আপনার পরিচিত কারো কিংবা আজ আপনার নিজেরও হতে পারে। দিনাজপুরের মেয়ে রাফিয়া সুলতানা, বয়স 23, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছোটবেলায় নামাজ শিখেছেন, মসজিদের মুক্তাবেও গিয়েছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে নামাজ আস্তে আস্তে কমতে লাগল। একদিন না, দুদিন না, এমনকি মাসও চলে যেত। মনে হতো আল্লাহ তো ক্ষমাশীল, পরে পড়ব। কিন্তু আল্লাহ তো মানুষকে নাড়িয়ে দেন তখনই যখন মানুষ আর কাউকে আঁকড়ে ধরতে পারে না। একদিন রাফিয়ার বাবা হঠাৎ করে রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে গেলেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা বলল, হার্টে গুরুতর ব্লক, দ্রুত অপারেশন লাগবে, আর খরচ মাত্র 5 লক্ষ টাকা। ভাবুন তো, একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এর মানে কি? রাফিয়া করিডোরে বসে কাঁদছে, চারপাশে মানুষের ভিড়, কিন্তু তার কানে কিছুই যাচ্ছে না। বারবার ডাক্তার এসে বলছে, অতি দ্রুত টাকার ব্যবস্থা করুন, না হলে রোগীকে আর বাঁচানো যাবে না। সে ফোন করল আত্মীয় স্বজনদের। কেউ বলল, আমাদেরও অনেক চাপ আছে। কেউ বলল, এই টাকার ব্যবস্থা আমাদের পক্ষে সম্ভব না। বন্ধুরা শুধু সান্ত্বনা দিল, কিন্তু কেউ পাশে দাঁড়াল না। রাতটা ছিল ভয়াবহ। বাবা আইসিইউতে শুয়ে আছেন, অক্সিজেন জ্বলছে, মনিটরে লাল সবুজ আলো জ্বলছে, আর মেয়ে এক কোণে বসে ভাবছে, আমি এখন কার কাছে যাব? হঠাৎ রাফিয়ার মনে হল, মানুষ না দিলে কি হয়েছে, আল্লাহ তো আছেন। সে অজু করল, হাসপাতালের ছোট নামাজ ঘরে ঢুকল। 2 রাকাত নামাজ শেষ করে যখন সেজদায় গেল, তখন তার বুক ফেটে গেল কান্নায়। সে বলতে লাগল, ইয়া মালিক, আমি আপনাকে ভুলে গেছি, নামাজ ছেড়েছি, পাপ করেছি, কিন্তু আমি তো এখন আপনার ছাড়া আর কারো কাছে নেই। আমার বাবার জীবনটা বাঁচিয়ে দিন। এত টাকা আমি কোথায় পাব? আপনি তো ইয়া রাজ্জাক, আপনি দিলে সব হয়। ইয়া রব, আজ আমাকে খালি হাতে ফেরাবেন না। মজিজার আল্লাহর কুন ফায়াকুন। সেই রাতের কান্নায় বদলে গেল তার জীবন। এরপর প্রতিদিন সে তাহাজ্জুদে উঠতে লাগল, কোরআন পড়তে লাগল, বাবার নাম ধরে দোয়া করতে লাগল। তার চোখ সবসময় ভিজে থাকত। 1 সপ্তাহ পর হঠাৎ খবর এলো, তাদের বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক বিষয়টা জেনে একটা এনজিওতে আবেদন করেছিল। আর বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্যি, সেই এনজিও বাবার পুরো অপারেশনের খরচ দিয়ে দিল। অপারেশনের দিন ডাক্তার এসে বলল, অপারেশন সফল হয়েছে। বাবা হাসপাতালের বেডে শুয়ে মেয়ের হাত ধরে বললেন, মা, হয়তো তোর কান্নায় আজ আমাকে নতুন জীবন দিল। সেই মুহূর্তে রাফিয়া আর দাঁড়িয়ে থাকতে পারল না। সবাইকে উপেক্ষা করে সেজদায় পড়ে গেল। কান্না ভেজা কণ্ঠে শুধু বলল, ইয়া রহমান, আমি বুঝেছি আপনি কাউকে ফেরান না। যে কাঁদে তাকে আপনি অবশ্যই উত্তর দেন। শুধু ডাকতে জানতে হয়, কান্না করতে জানতে হয়। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর দরবারে অশ্রুর চেয়ে বড় কোনো সুপারিশ নেই। কখনো কখনো আল্লাহ আমাদের সংকটে ফেলেন, যেন আবার আমরা তার কাছে ফিরে আসি। আর যখন কোনো হৃদয় সত্যিই কাঁদে, তখন আল্লাহর আশ কেঁপে ওঠে। প্রিয় ভাই এবং বোনেরা, এই গল্পটি হয়তো আপনার জন্যই ছিল, কারণ এখনও আল্লাহ অপেক্ষায় আছেন কবে আপনি তার সামনে সেজদায় কান্না করবেন।